যাও 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 যাও। এখন ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন, এই যে ভেজগুলো ভাজা হচ্ছে, চাউমিন সেদ্ধ করে রাখা আছে। না তুমি উঠে গেছো, এদিকে দেখি গো একটু মুখটা। বলে বাবালে, আচ্ছা আচ্ছা আচ্ছা। চাউমিন কমপ্লিট। এই দেখো এক কড়াই চাউমিন হয়ে গেছে। হাইট করে দাও পুরোটা বাবা। দে তুলসী পাতা দে, তুলসী পাতা দে না। চাটো। এই জানি না ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ এই জানো দি ভাই, তোমরা আসার জন্য দিদি বেঁচে গেছে, না ছাড়া তো রুষা একদম দিদিকে জ্বালাতে থাকে। দিদি পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে আর উনি টুকুর টুকুর করে ঘুরে বেড়াচ্ছেন। চা খাবো, চা চা। হ্যাঁ এখন বাজে 12টা 10। আজকে রান্না অনেক পরেই শুরু করেছি। এই দেখো এখানে এখন আপাতত লাউ পোস্ত হচ্ছে, এখানে ডাঁটা আলু বেগুনের মানে ঝোল হচ্ছে, সজনে ডাঁটার ঝোল, এটা মা বসিয়ে দিয়েছিল। আর এখানে ভাত হয়ে গেছে আর চিংড়ি মালাইকারি হবে, ডাল হয়ে গেছে। রাহি আর রুষাকে পাঠিয়েছি দিদির বাড়ি, দিদি বললো টিকুর সাথে খেলবে বলে। তো আজকে দিদি কাজ করে গেছে, তারপরে রান্না বসিয়েছি। আজকে আমি স্নানটা করে নিয়েছি, মা বললো যে স্নানটা করে না, আমি শুটির ঝোলটা বসাচ্ছি। প্রত্যেকদিন স্নানটা করতে অনেক লেট হয়ে যাচ্ছে। তো লাউ পোস্ত হবে আর আমি চিংড়ি মালাইকারিটা বসিয়ে দেবো। আসো চলে আসো, আসো চলে আসো। আমরা একটু আজকে আমরা কোথাও ঘুরতে যাইনি, বাট একটু ঘুরতেই যাচ্ছি বলা যেতে পারে। সামনে আমাদের একটা শিব মন্দির আছে, ওখানে একটু হাঁটতে হাঁটতে যাবো, একটা মাঠ আছে ওখানে একটু যাব। তারপর সেম এইটুকু ঘোরার মধ্যে আমাদের খাওয়া দাওয়া থাকবে, ঠিক আছে। আমরা একটা চায়ের আরেকটা সন্ধান পেয়েছি, বাট আড্ডা যাবো না, আড্ডা তো অনেক দূর। তো ওইখানে চা খাবো, তারপর বাড়ি ফিরবো। এখন 5টা 10-15 বাজছে, বেরিয়ে পড়লাম। দাঁড়িয়ে যাচ্ছ কেন? আসো, হ্যাপি যাচ্ছ? সবাই খেলছে এখন। ওই তো পিঙ্ক কালার নাইট। হ্যাঁ 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 ওইটা। এই দেখো একদিন এই মাঠে এসেছিলাম, আবার এসেছি। আর এই রাস্তাটা এত ভালো লাগে না, আমি আগেও বলেছিলাম কি দারুণ লাল মাটি। দেখ রাহি, গ্রামের রাস্তার মতো খুব ভালো লাগে। বল নিয়েছি, যাও 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 যাও, ছোড়ো ছোড়ো বলটা ছোড়ো। ইয়ে ইয়ে, দাও দাও দাও। পুরো মাঠটাকে জুড়ে খেলছে। নাও নাও নাও, বলটা ছোড়ো, বলটা ছোড়ো মাম্মা, চলো। ইয়ে এরা খেলছে, এখনই বল টল লেগে যাবে, ফুটবলের বলটা, তাই আমরা চলে যাচ্ছি এখান থেকে। এখানে সামনে একটা পার্ক দেখলাম, ওখানে যাবো। কিছু গাছ ছিল বুঝলো তো, কেটে দিয়েছে ওই জন্য, তাই না? ওই করছে আর কি পার্কটাকে ঠিক। হ্যাঁ আস্তে আস্তে ভয় পাচ্ছ কেন? হয়ে গেছে, এবার বাড়ি চললাম। অন্ধকার হয়ে গেছে, এবার বাড়ি চললাম। বাড়ি যাইনি, এখনো কাজ আছে কিছু কিছু। এটা শিব মন্দিরের রাস্তাটা। চলো এখানে চাটাও একবার খেয়ে টেস্ট করে নিই। ক্রিম রাহি আইসক্রিমের কথা বলবো। ইয়া
এর মধ্যে হবেই না। বাড়ি এসেছিলাম, দুশাকে খাবার খাওয়ালাম, তারপর আবার যাচ্ছি। এখন যাচ্ছি দিদির বাড়ি দি ভাইকে নিয়ে। ও বেরিয়ে গেছে, ও বিধাননগর যাবে। চিকেন নাগেটস এটা নাকি রে? হামলা করবে এবারে। গ্রীষ্মকাল পড়ে গেছে, এই যে এখন বোঝা যাচ্ছে গরম চলে এলো, এত ঘামছে একদম কিচেনের মধ্যে। তাড়াহুড়োর মধ্যে 1 ঘন্টার মধ্যে লুচি, পায়েস, ছোলার ডাল আমার ভেজানোও ছিল না, সব তাড়াহুড়ো করে করলাম। এখন 10টা 15, সবাই ডিনার করতে বসে গেছে। কালকে চিলি চিকেন পেয়ে গেছে, দিম্মার পাশে বসেছে বলে। কেমন হয়েছে ডালটা? ডালটাকে আর একটু সিদ্ধ হতো, তাড়াহুড়ার মধ্যে করলাম, একটু হতো। আমার তো ভালোই লেগেছে। পায়েসটা হলো খাই। আচ্ছা, পায়েসটা শেষে খাবো। তুমি সারাক্ষণ ট্রেনিং চলছে, ওর পিসিমণি ওকে কি শিখাচ্ছে দেখো। যাচ্ছে করতে। ঠাকুর কাছে যাও। দাও ওটা আমাকে দাও, আমাকে দাও। দাও তুমি ঠাম্মুকে চিমটি কেটে এসো, যাও চিমটি কেটে এসো। যাও ঠাকুরকে, যাও ঠাকুরকে চিমটি কেটে এসো। ধর নিলাম। এইটা কিন্তু আমরা শিখাই না, এটা বদমাশি ট্রেনিং চলছে। তো চলো, 11টা 5 বেজে গেছে। সব কালকের যা রান্না, কালকে একটু ভালো মন্দ রান্না কিছু প্ল্যান আছে, তো সেগুলো সব ধুয়ে টুয়ে রাখলাম। এখন দেখবে মাংস মাছ যদি ধোয়া হয় না, সেই জামা কাপড় পরে শুতে একদম ভালো লাগে না। সো আমি এখন নাইটি চেঞ্জ করলাম। বাই বাই, আর টাটা করে দাও সবাইকে, টাটা টাটা। আরেকবার বাই বলে দাও। বাই। ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা, বাই।